রাজ্যে লোকসভা ভোটে একেবারে মুখ থুবড়ে পড়েছে বঙ্গ বিজেপি। তৃণমূলের কাছে একেবারে গো হারা হারতে হয়েছে বিজেপিকে। এদিকে তৃণমূলের 21শে জুলাইয়ের ধর্মতলার সভা ঘিরে গোটা রাজ্যে যেন হই হই রব। এই অবস্থায় শনিবার বড়সড় চমক দেখা গেল। আর সেই চমক হচ্ছে, বিজেপির পঞ্চায়েত প্রধান পদ্ম শিবির ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। আর তার জেরে পঞ্চায়েত তৃণমূলের দখলে আসতে চলেছে। মমতার আঁচলে আশ্রয় নেওয়া এই বিজেপি নেতা চলে আসায় কিন্তু পদ্ম শিবিরে চাপ বাড়ছে। এইরকম যদি চলতে থাকে তাহলে 26-এর বিধানসভা ভোটের আগে যে বিজেপির অবস্থা আরো শোচনীয় হবে তার বলার অপেক্ষা রাখে না। নদিয়ার শান্তিপুর বিধানসভায় বিগত পঞ্চায়েত এবং পরবর্তীতে লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির অবস্থা হয়েছিল। তারপরে এক এক করে আবারও জমি পুনরুদ্ধারের চেষ্টা করে শাসক দলের বিধায়কেরা। এর আগেও বিভিন্ন পঞ্চায়েতে একটা দুটো করে জয়েনিং হলেও বড়সড় পরিবর্তন ঘটাতে পারেননি তিনি। তবে এবার বিধানসভার অন্তর্গত 4টি বিধানসভার মধ্যে গয়েশপুর পঞ্চায়েতের বিজেপি প্রধান ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার ফলে তৃণমূলের বোর্ড করা এক প্রকার নিশ্চিত। মোট 21 সদস্য বিশিষ্ট এই পঞ্চায়েতে তৃণমূলের 9 জন আর বিজেপির 10 জন। একজন সিপিএম, একজন নির্দল জয়ী সদস্য ছিলেন। পরবর্তীতে নির্দল এবং সিপিএম তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপি প্রধান যোগ দেওয়ার ফলে বোর্ড তৃণমূল পরিচালিত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের পর বর্তমান উপপ্রধান শিপ্রা মণ্ডল তৃণমূল থেকে জয়ী হলেও বিজেপি প্রধানের সঙ্গে সেই সময় তাল মিলিয়ে তিনি নিজেকে বিজেপি বলেছিলেন। তবে আজ যোগদান করবেন বলেও সেই কথায় কোনো সদুত্তর পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূলের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী কি বলছেন শোনাবো। আমাদের প্রধান গয়েশপুর অঞ্চলে শ্যামল ঘোষ তিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন অঞ্চল নেতৃত্বের মধ্যে দিয়ে মাধ্যম দিয়ে, এবং আমি বলেছিলাম যে 20 তারিখটাই হচ্ছে উপযুক্ত সময়। শহীদ দিবস আগামীকাল আপনারা জানেন, এবং আগামী দিনের শহীদ দিবসের কর্মসূচিতে সে অংশগ্রহণ করবে আমার সঙ্গে এবং আমার দলের সাথে। এবং সবাই জানে যে গয়েশপুরে এবছরও আমরা লোকসভা ভোটে ব্যাপকভাবে লিড পেয়েছি। এটা আমি বলতে পারি যে বিজেপিতে বড়সড় ভাঙন শুরু হয়ে গেল। না, দলের প্রতি আস্থা রাখতে না পেরে তৃণমূলে যোগদান, এই কথাটা তো সঠিক নয়। তাহলে বিষ্ণুপ্রসাদ শর্মা কেন দলের বাইরে গিয়ে ভোটে দাঁড়ালেন? তিনি কেন প্রার্থী হলেন? তিনি তো রানিং এখনও বিজেপির এমএলএ। তো সেটা এটা ঠিক কথা না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের ওপর বিশ্বাস রেখে এরকমভাবেই যোগদান সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই চলতে থাকবে। এবং শান্তিপুরের জন্য আগামী দিনে আরও বড় চমক অপেক্ষা করছে। আমি শুধু এটুকুই বলতে পারি। পঞ্চায়েতের দায়িত্ব নিয়ে কিছু ভাবলেন? পঞ্চায়েতে তো দায়িত্ব নিশ্চিতভাবে আরও অনেক উন্নয়ন হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং আগামী দিনে 22 তারিখ থেকে বিধানসভা অধিবেশন চলবে, সেই জন্য আমি পঞ্চায়েত মন্ত্রীর কাছে অনুরোধ করব যে আরও বেশি করে রাস্তা, আরও বেশি করে আলো, গয়েশপুরের আরও বেশি করে এই সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো যাতে নিরসন করে। প্রধান আসলে কাকে দেখা যাবে এবার? উনি তো প্রধান আছেন, উনি প্রধান থাকবেন। তৃণমূল বোর্ড পরিচালিত প্রধান শ্যামল ঘোষ। তাহলে এর আগে আপনাদের পজিশন কিরকম ছিল? আমাদের ভোটের ফলাফল খুব ভালো করেই জানেন। 9 জন তৃণমূলের সদস্য জিতেছিলেন। পরবর্তীকালে সিপিএম থেকে একজন যোগদান করেছিলেন, 10 হয়েছিল। একজন নির্দল ছিলেন, 11 হয়েছিল, এবং বিজেপি ছিল 10। এবং সেই হিসাবে এই মুহূর্তে আমরা 12-ই পৌঁছলাম। বোর্ডও আমরা দখল করে চলে। সেক্ষেত্রে আগে আপনাদের মেজরিটি থাকলেও বোর্ড হচ্ছিল না কি কারণে? একজন নির্দল ক্যান্ডিডেট ছিলেন, আপনারা জানেন, তিনি নির্দল থেকে জয়যুক্ত হয়েছিলেন। আর উপপ্রধান যিনি এখন আছেন তারও একটা বেরিয়ে সাক্ষাৎকার ছিল, তখন বিজেপিতে যোগদান করেছিলেন। এটা কি সেই সময়কার সিদ্ধান্ত? না, তিনি এই মুহূর্তে তৃণমূলে আছেন, কোনো অসুবিধা নেই। তাহলে এখন গিয়ে গয়েশপুরের পঞ্চায়েতের সদস্য সংখ্যা কত দাঁড়ালো? তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে গয়েশপুরের সদস্য সংখ্যা দেখালো 12। সদ্য তৃণমূলে যোগদান করা বিজেপি প্রধান শ্যামল ঘোষ কি বলছেন শোনাবো। বিগত 1 বছর পঞ্চায়েত নির্বাচন হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে টিএমসির ছিল 11টা মেম্বার, বিজেপির ছিল 10টা। যে কোনো কারণে দল আমাকে প্রদান করেছে বিজেপি থেকে। প্রদান করার পরে অনৈতিক বিজেপি থেকে মেম্বাররা প্লাস দলের কিছু নেতৃত্ব অনৈতিক চাপ সৃষ্টি করছিল আমার উপর, যেটা করা যায় না, এটা করতে হবে, ওটা করতে হবে, অনৈতিক চাপ। আর আমার ব্যক্তিগত, আমি একজন কেবিল কর্মী, আগেও ছিলাম, আজকেও আমি 3-4 ঘন্টা কাজ করে এসেছি। ওদের অনৈতিক কারণে মাথা নত করবো না। সেই কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্প, যে উন্নয়নমূলক প্রকল্প, তার
ভিত্তিতে মাননীয় ব্রজকিশোর গোস্বামী মহাশয় আমাদের শান্তিপুরের বিধায়ক, তার হাত ধরে টিএমসিতে আজকে জয়েন করলাম। এর আগেও আপনি রাজনীতি যখন করতেন তখন কিসের থেকে ভোটে দাঁড়ানোর আগেও কি রাজনীতি করতেন? টিএমসি করেছি, আমি বিজেপি করেছি, কংগ্রেস আমার বাপ ঠাকুর দ্বারা আমরা কংগ্রেস করে আসি। আচ্ছা, তো এই তৃণমূলের তাহলে থেকে বিজেপিতে কবে যাওয়া? ওই যে আমি টিকিট পাইনি বলে বিজেপির থেকে টিকিট দিয়েছিল আমাকে, আচ্ছা, যে আমাকে জনগণ নির্বাচিত করেছে। তো সেক্ষেত্রে এখন বিজেপির যারা নেতৃত্ব আছে এই যে অভিযোগগুলো তুলছেন তাদেরকে জানিয়েছিলেন যে এরকম ধরনের অভিযোগ আছে? তারা সবই বুঝতে পারে, আমি বলেছি যে এই কারণে এত চাপ সৃষ্টি করলে আমাকে হবে না, আমার মতো আমি পথ বেছে নেবো। তো এই আপনার ওখানে যারা দায়িত্ব দিয়েছিল আপনাকে জিতিয়েছিল তাদের আলোচনা বা তাদের সঙ্গে পরামর্শ ভিত্তিক এসেছেন নাকি আপনি আমি ব্যক্তিগতভাবে? পরামর্শ করিনি, এটুকু আমি বিশ্বাস যে এখন আমাদের টিএমসির এখন যোগ দিলাম, সদস্য সংখ্যা 12, ওদের থাকলো 9, আশা করছি কিছুদিনের মধ্যে সদস্য সংখ্যা আরও বাড়বে। এই নিয়ে আমার কালিক বিশ্বজিৎ ব্যানার্জির একটি রিপোর্ট দেখাবো। 21শে জুলাই আগের দিন বড়সড় চমক দিল শান্তিপুরের তৃণমূল কংগ্রেস। বলা যেতে পারে বিজেপির ঘর ভাঙল তৃণমূল কংগ্রেস। ঘরে ভাঙন ধরিয়ে তৃণমূল কংগ্রেস আজ পঞ্চায়েতের দখল নিল। আজ 21শে জুলাই কলকাতা ধর্মতলা মঞ্চে মহাসমাবেশ। তার আগে শান্তিপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের বিজেপি প্রধান শ্যামল ঘোষ। আর এই যোগদানে এই পঞ্চায়েতের 21টা সদস্য বিশিষ্ট, আগে ছিল তৃণমূলের 9 জন, বিজেপির 10 জন, একজন সিপিএমের, একজন নির্দলের। পরবর্তীতে নির্দল ও সিপিএম তৃণমূল যোগদান করে। বিজেপির প্রধান শ্যামল ঘোষ তৃণমূলে যোগদান করায় ভোট তৃণমূলের পরিচালিত হবে বলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্যামল ঘোষ বলেন, অনৈতিকভাবে বিজেপি দলীয়ভাবে তাদের উপর চাপ সৃষ্টি করছিল। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি। অন্যদিকে স্রোতের বিপরীতে অর্থাৎ রাজ্য সরকারের বিপক্ষে থাকার কারণে উন্নয়ন বাধা পড়ছিল। আর এই জন্যই তিনি দল ত্যাগ করে বিজেপি থেকে তৃণমূলে গেলেন। 21শে জুলাই আগের দিন এই বড়সড় চমক দেওয়াতে শান্তিপুর তৃণমূল কংগ্রেস বেশ আনন্দই আছে এবং উৎফুল্ল। বলা যেতে পারে বিজেপির ঘর ভাঙল তৃণমূল কংগ্রেস। আজ 21শে জুলাই কলকাতার ধর্মতলা মঞ্চে মহাসমাবেশ। তার আগে শান্তিপুরের তৃণমূল কংগ্রেস বিজেপির। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।